আচ্ছা, আমরা হলো আজকে হলো তোমার হলো এটা মাল্টি স্টেপের কাজকে করব, যেটা হলো যে মাল্টি স্টেপ ফর্ম বা মাল্টি পেজ। ঠিক আছে, মাল্টি স্টেপ বলে বা মাল্টি পেজ বলে আর কি। ঠিক আছে, মাল্টি পেজ বলতে এরকম যেমন দুইটা তিনটা স্টেপ থাকে, ওই ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ এরকম টাইপের আর কি। ঠিক আছে, দেখি এটা এখানে কি আছে কিনা। না, এখানে নাই, যদি এক্সাম্পল হিসেবে। ঠিক আছে, তো আমরা ওরকম একটা করি আর কি। তো এক্সাম্পল হিসেবে যেমন আমরা একটা ফর্ম ক্রিয়েট করি, অ্যাড নিউ মাল্টি স্টেপ, মাল্টি স্টেপ দিলাম, ক্রিয়েট ফর্ম দিলাম। ঠিক আছে, এখানে ধরো মাল্টি স্টেপে ধরো এই যে দেখো এখানে যে পেজটা আছে, এই পেজে ক্লিক করলাম। পেজে ক্লিক করে দেখো এখানে কি বলা আছে, স্টার্ট পেজ ব্রেক আর হলো ইন্ড পেজিং। ঠিক আছে, একটা হলো স্টার্ট পেজ। স্টার্ট পেজ ধরো আমি এখানে সিঙ্গেল একটা নাম দিলাম। ঠিক আছে, এখানে আর কিছু না, এই যে এখানে সিঙ্গেল একটা নাম দিলাম আমরা, এই যে এখানে এটার উপর উঠে দিলাম। ঠিক আছে, স্টার্ট পেজ। তারপর হইলো সেকেন্ড পেজে দিলাম হলো একটা ড্রপ ডাউন। ঠিক আছে, আমাদের কিন্তু শেষ। আপডেট দিলাম, প্রিভিউ দিলাম। ঠিক আছে, এই যে দেখো নেক্সট আসছে। আগে যেমন দেখা যাচ্ছে ফর্মে দেওয়ার পরে আমাদের এখানে একটা সাবমিট বাটন আসতো আসতো। ঠিক আছে, তো আমাদের এখানে দেখো নেক্সট বাটন আছে, এই যে নেক্সটে ক্লিক করলাম, এই যে পরের স্টেপে গেলাম, দেন তারপরে কিন্তু সাবমিট বাটন। ঠিক আছে, এটা হলো মূলত আসলে হলো যে মাল্টি স্টেপ বলে অথবা মাল্টি পেজ বলে আর কি। ঠিক আছে, মানে একটা ফর্মের মধ্যে আমার ধাপে ধাপে কয়েকটা ধাপ থাকবে, কয়েকটা ধাপ থাকবে আর কি। ঠিক আছে, এটাই মূলত আসলে বোঝায় আর কি। ঠিক আছে, তো এইখানে হলো যে দেখেন কি নিছি আমরা। তো এটা আবার একটু দেখাই, এখান থেকে ধরেন এই যে এটারে আমরা ক্লোজ করে দিলাম ব্রেকটা। ঠিক আছে, দেখেন এই যে ব্রেকটা দেখেন ক্লোজ করে দিছি, ধরেন আমরা এটারও ক্লোজ করে দিলাম, এটাও ক্লোজ করে দিলাম। ঠিক আছে, ধরেন আমরা নর্মালি দুইটা, একটা সিঙ্গেল নিলাম, একটা প্যারাগ্রাফ নিলাম, একটা ড্রপ ডাউন নিলাম। ঠিক আছে, এখন যদি আমরা আপডেট দেই, আপডেট দিয়ে যদি আবার প্রিভিউ করি, দেখেন আমাদের একটা কি আছে, এখন মধ্যে জাস্ট শুধু সাবমিট বাটন আসছে। ঠিক আছে, মানে টোটালি এইটাই, এটার কোনো স্টেপ নাই। দেখেন উপরেও কিন্তু আমার কোনো একটা ইয়া নাই, মাল্টি স্টেপের যে একটা ফর্ম ফিল আপ করছে, কত পার্সেন্ট ফিল আপ হয়েছে, ওগুলো যে স্টেপ গুলো ওটাও কিন্তু দেখায় নাই, তখন কিন্তু দেখাইছিল। এখন ধরেন আমার এই স্টেপটা, এই পেজটারই আমি ধরেন তিনটে, যেহেতু তিনটা ফিল্ড আছে, এই তিনটা ফিল্ডারই আমি তিনটা স্টেপ বানাবো আর কি। সেটা কিভাবে বানাবো, এই যে পেজ, পেজ নিলাম আমি একটা, দেখেন এই যে পেজ নিলাম, পেজের স্টার্ট হয়েছে এবং শুরু হয়েছে। ঠিক আছে, এই যে স্টার্ট পেজ, স্টার্ট পেজ এসে স্টার্ট ফিল্ডের আগে দেখেন আমার এখানে তিনটা ফিল্ড ওই যে অটোমেটিকলি নিয়ে নিছে। আর এখানে দেখেন পেজ ব্রেক, দেন হলো ইন্ডিং পেজ। এখন আমার কথা হলো যে আমার এই যে ধরেন আমি এটারে নেম দিলাম, এই ফিল্টারে আমি নেম দিলাম। ঠিক আছে, এটা নেম দিলাম, এটা প্যারাগ্রাফ দিলাম। আচ্ছা, অ্যাড্রেসে দিলাম আপাতত অ্যাড্রেস। ঠিক আছে, এটা দিলাম হলো ক্লাস, দিলাম ক্লাস। এখন ধরেন আমার নেম থাকবে একটা স্টেপে, তাহলে আমি কি করবো, এই যে পেজটা যদি যদি এটা হলো যে আপনার আহ, প্রথম আগে ফর্মটা বানায় ফেলছেন, পরে আপনি পেজটা দিতে দিতে চাচ্ছেন, তখন আপনি এটা করবেন যে পেজ নেওয়ার পরে আপনি জাস্ট হলো যে যখন যেই সেকশনে যেই ফিল্ডের পরে আপনি পেজটা দিতে চাচ্ছেন, ওইটার সাথে আপনি পেজ ব্রেকটা দিয়ে দিবেন, এই যে পেজ ব্রেক। ঠিক আছে, যেমন নেমের পরে আমি পেজের ব্রেক দিতে যাচ্ছি, মানে নেমের থাকবে, নেম ফিল আপ করার পর দেন পরের স্টেপে যাবে, সেটা হলো যে এটার ক্ষেত্রে। ঠিক আছে, এখন দেখেন পরে যাওয়ার পরে তারপর কি আছে, অ্যাড্রেস আছে এবং আছে কি ক্লাস। এখন এই যে পেজ আছে, এখন অ্যাড্রেসে পরে আমি একটা ব্রেক দিব, সেটা কিভাবে, এখান থেকে নিয়ে আমি এই যে এটারে এই যে এখানে দিয়ে দিলাম। দেখেন আমার পেজ ব্রেক হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, এবং যেহেতু এর পরে আমার আর কোনো ফিল্ড নাই, যদি চাই আমি দিতে পারবো কিন্তু, আমি কিন্তু দিতে পারবো। ধরেন এই যে ধরেন আমি যদি এখান থেকে দেই, এই দেখেন অটোমেটিক দেওয়ার পরে দেখেন এটা কিন্তু এটার উপরে চলে আসছে। ঠিক আছে, যেমন ধরেন আমি যদি এখান থেকে যদি ধরেন রেডিও বাটন এনে দেই, রেডিও বাটন দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এখন আমি এখানে দিলাম জেন্ডার, জেন্ডার দিলাম। ঠিক আছে, এই যে দেখেন আরেকটা ফিল্ড অ্যাড করছি। এখন আমি আবার পেজ ব্রেক দিব কিভাবে, এই যে এখান থেকে পেজে নিয়ে জাস্ট যে ফিল্ডের পরে আমার পেজটা ব্রেক হবে, ওই ফিল্ডের পরে আমার এই যে পেজ ব্রেকটা দিয়ে দিতে হবে। আপডেট দিলাম, প্রিভিউ দিলাম। এখন দেখেন এখানে নেম আসলো, এই দেখেন এই যে একটা বার, দেখেন এই যে মাল্টি স্টেপের যে বার, আপনি কত পার্সেন্ট ফিল আপ করছেন এখানে দেখাইতেছে 25%। ঠিক আছে, নেক্সট দিলাম,
দেখেন এই যে 50% আছে, এই যে অ্যাড্রেস, তারপরে নেক্সট 75%, ঠিক আছে, তারপরে নেক্সট, এই দেখেন 100% ফিল আপ হয়েছে। এখন সাবমিট দিলে আমার এটা হয়ে যাবে আর কি। ঠিক আছে, এটাই হলো মূলত আসলে মাল্টি স্টেপের ফর্ম। ঠিক আছে, এখন এখানে দেখেন এই যে প্রিভিউ করতেছি, ধরেন প্রিভিউ করার পর দেখেন আমার এখানে নেক্সট আছে। নেক্সট এর আগে দেখেন এখানে কি আছে, প্রিভিয়াস এবং নেক্সট বলা আছে। এখানে চাইলে কিন্তু আপনি এই যে পেজ ব্রেকের পরে এখানে যদি আমরা পেজে ক্লিক করি, স্টার্ট পেজে ক্লিক করি, দেখেন এখানে কি বলা আছে, পেজ 1, পেজ 2, পেজ 3, পেজ 4। এই যে ধরেন আপনি এই যে স্টেপটা, এটা তো আপনি ধরেন এই যে প্রিভিয়াস আমি গেলাম, এটা তো স্টেপ 1। এই দেখেন কি বলা আছে, স্টেপ 1 অফ 4, মানে 4টা 4 এর মধ্যে আপনি স্টেপ 1 এ আছেন। এখন এটা যদি একটা নাম দিতে চান, এই যে নামটা দিবেন, ধরেন হলো নেম ইনফরমেশন বা পার্সোনাল ইনফরমেশন দিলাম আমি, এগুলো পার্সোনাল ইনফো ইনফরমেশন দিলাম, আপডেট দিলাম। আপডেট দিয়ে এখন আমি যদি প্রিভিউ করি, এই দেখেন কি বলা আছে, স্টেপ 1 অফ 4, এই যে দেখেন পার্সোনাল ইনফরমেশন লেখা আসতেছে। ঠিক আছে, এখন তারপরে যদি লিখি, দেখেন তারপরে যদি নেক্সটে যাই, দেখেন এখানে কিন্তু কিছু লেখা নাই আমার। এখন এখানে গিয়ে যদি আমি যদি আবার লিখি অ্যাড্রেস ইনফরমেশন, বা শুধু যদি অ্যাড্রেস লিখি, আপডেট দিলাম, ঠিক আছে, প্রিভিউ দিলাম, এই যে পার্সোনাল ইনফরমেশন, নেক্সট দিলাম, এই যে আমার অ্যাড্রেস। ঠিক আছে, এটা হচ্ছে পেজের নাম, মানে আপনার কোন পেজে কোন ইনফরমেশন সেটা আপনি একটা হেডলাইন দিতে পারেন আর কি এখানে। ঠিক আছে, এই আর কিছু না। ঠিক আছে, এখানে দিলাম জেন্ডার, GENDR, তারপর দিলাম হলো ক্লাস। ঠিক আছে, এইটা গেল, আপডেট দিলাম। এখন যদি প্রিভিউ দিই, দিলাম প্রিভিউ, এই যে দেখেন পার্সোনাল ইনফরমেশন, নেক্সট, অ্যাড্রেস, তারপর হলো জেন্ডার, আচ্ছা এখানে ক্লাস। ঠিক আছে, তারপর হলো ক্লাস, এটা আগে পরে হয়ে গেছে যদিও, যাই হোক। এই যে এটা এরকম টাইপের, ঠিক আছে, এখানে হেডিং আপনি চেঞ্জ করতে পারবেন। এটা গেল। তারপর দেখেন এখানে কি বলা আছে, এখানে দেখেন প্রোগ্রেস বার ইন্ডিকেটর, এই যে এইটা, এই যে আমাদের যে কালারের এই যে ধরনের এই জিনিসটা, এটা হলো ইন্ডিকেটর। ইন্ডিকেটর, ঠিক আছে, এটা হলো ইন্ডিকেটর। এখন এই ইন্ডিকেটরটা আপনি কি প্রোগ্রেস বার দিবেন নাকি স্টেপ দিবেন? আপনি যদি স্টেপ দেন, স্টেপ দিয়ে আমি যদি আপডেট দেই, দেখেন এখন যদি প্রিভিউ করি, এই দেখেন এখানে স্টেপ 1, এই যে স্টেপ 1 বলা আছে, নেক্সট যদি যাই, দেখেন স্টেপ 2 বলা আছে। ঠিক আছে, তারপর জেন্ডার, তারপর হলো ক্লাস। ঠিক আছে, এইটা গেল। তারপর বলা আছে কি, না, মানে আপনি যদি না দেন, দেখেন কোনো কিছু কিন্তু শো করবে না। এখন আমরা আপডেট দেন, আপডেট দিয়ে যদি আমরা যদি প্রিভিউ দেই, তাহলে দেখেন কোনো কিছু দেখাচ্ছে না, যা শুধু নেক্সট 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 করে আসতেছে, আর কিছু না। ঠিক আছে, এইটা। তো আমরা এটা শো করাইলাম, ধরেন এটা পার্সোনাল দিলাম। এখানে দেখেন যখন আমরা এই যে প্রোগ্রেস বারে যাই, তখন দেখেন এখানে কি বলা আছে, স্টাইল বলা আছে ব্লু। তা আমরা যদি গ্রে দেই, আপডেট দিলাম, প্রিভিউ করলাম, দেখেন কালারটা ভিন্ন হচ্ছে। ঠিক আছে, আবার আমরা যদি এখানে রেড কালার দেই, আপডেট দিলাম, রেলোড দিলাম, এই দেখেন রেড কালার দেখাচ্ছে। ঠিক আছে, এটা গেল কালার। তারপরেও চাইলে আমরা কালারটা কাস্টম দিতে পারবো নিজেদের মতো করে। যে যখন কাস্টম দেই, তখন দেখেন এই যে এখানে কালারের অপশন আসছে, এই যে দেখেন। আপনি যদি এটা দেন, এবং ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এই যে এইটা ব্যাকগ্রাউন্ড কালারটা। ঠিক আছে, দেখেন আমরা এই কালারটা দিছি এখানে, আর এখানে যদি আমরা যদি এই কালারটা দেই বা এই কালারটা দেই, এটা না, এই কালারটা দিই, আপডেট দিলাম, প্রিভিউ করলাম, এই যে দেখেন। ও, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা মনে হয় টেক্সটটা মনে হয়, আচ্ছা আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ, এটা যদি হোয়াইট কালার দিই, আচ্ছা, ও, ব্যাকগ্রাউন্ড কালার হলো এই যে প্রোগ্রেস বারের যে ফিল আপ হচ্ছে, এই যে এতটুকু, এই যে এটা হলো ব্যাকগ্রাউন্ড কালারটা। ঠিক আছে, এটা এতটুকু। তারপর নামটা জানলেন, এখানে দেখেন আরেকটা বলা আছে কি, ডিসপ্লে কমপ্লিট প্রোগ্রেস বার অন কনফার্মেশন। এখানে দেখেন কি বলা আছে, যদি আমরা এটা দিয়ে দেই, ঠিক আছে, তারপর দেখেন এখানে কি বলা আছে, কমপ্লিটেড, আপডেট দিলাম, আপডেট দেওয়ার পর আবার যদি প্রিভিউ দেই,
মানে এটা হচ্ছে কি বলা আছে দেখেন, আমরা যদি এইটা দেই, মানে এটা যদি উঠাই দিই, তাহলে দেখেন কি আসতেছে এখানে, তাহলে শুরুতেই 50% হয়ে যাবে, মানে কত পার্সেন্ট সেটা শুরুতে হবে, শুরুতে হয়েছে কিন্তু, ঠিক আছে। যখন আমি স্টেপটা থাকবো তখনই আমার ফিল আর 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 এটা যখন আমি দিব যে ডিসপ্লে কমপ্লিটেড প্রোগ্রেস বার অন কনফার্মেশন, মানে এটা হচ্ছে কমপ্লিট হবার পর আপনার এটা ফিল আপ হবে। আপডেট দিলাম, আপডেট দেওয়ার পরে প্রিভিউ করলাম, এই দেখেন এখন কিন্তু জিরো দেখাচ্ছে। যখন আমি নেক্সটে ক্লিক করব তখন আমার 25%, মানে যত পার্সেন্ট এটা ভাগ হয়ে আসবে 100%-এ প্রতিটা স্টেপে ভাগ দিবে। যদি 4টা হয় 25 করে যাবে, যদি 5টা হয় তাহলে 20% করে যাবে, এরকম আর কি। তো এখানে দেখেন যখন আমি প্রিভিয়াস আসতেছি তখন আমার জিরো দেখাচ্ছে, আর যখন আমি স্টেপ কমপ্লিট করে ফেলবো তখনই আমার ওই পার্সেন্টেজটা দেখাবে যে ফিল আপ হয়েছে। ঠিক আছে, এটা গেল। এই যে এখানে দেখেন, এখানে কমপ্লিটেড লেখাটা, ঠিক আছে এটা, ঠিক আছে, এটা হলো স্টার্টিং পয়েন্টটা। এখন হলো আমাদের পেজ ব্রেকটা, ঠিক আছে। এখানে দেখা, ও এখানে অ্যাপিয়ারেন্সে যাই, অ্যাপিয়ারেন্সে গেলে ওই যে নরমালি সিএসএস ক্লাস আর কি, ঠিক আছে, আর কিছু নেই এখানে। পেজ ব্রেকে গেলাম, পেজ ব্রেকে গেলে দেখেন এখানে কি বলা আছে, এই যে আমরা যে এখানে নেক্সট দিচ্ছি, নেক্সট এর এবং প্রিভিয়াস এর চাইলে আমরা বাটনগুলোর নাম চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন বলাই আছে ডিফল্ট হিসাবে নেক্সট। এখন আপনি যদি বলেন যে না সেকেন্ড স্টেপ, এখানে আমি দিব স্টেপ, সেকেন্ড স্টেপ, সেকেন্ড স্টেপ দিলাম, এবং এটা যদি দিই আমি ফার্স্ট স্টেপ, ফার্স্ট স্টেপ, ঠিক আছে। এখন আমি দিয়ে আপডেট দিলাম, আপডেট দিয়ে এখন আমি যদি প্রিভিউ করি, তাহলে এই দেখেন সেকেন্ড স্টেপ, এবং এখান থেকে ও আচ্ছা, এটা তো ওই যে প্রথমেই তো ইয়া করা আছে, যে কারণে আপনার হলো আসে নাই, কথাটা বুঝছেন। এই যে দেখেন ফার্স্ট স্টেপ, তো এটা আসে নাই কারণ হলো আপনার, আমরা তো সেকেন্ড স্টেপে গেলাম, পরের পেজে গিয়ে পরের পেজটা তো আমরা চেঞ্জ করে নিই। এই যে দেখেন পরের পেজে গেলে দেখেন এই যে এখানে তো আমরা চেঞ্জ করে নিই, দেখছেন। তাই যে কারণে আপনার ওইটা চেঞ্জ হয়নি আর কি, ঠিক আছে। যাক, এটা আমরা দেখি এখানে। তারপর দেখেন অ্যাপিয়ারেন্সে গেলে কি, এখানে চাইলে আমরা ইমেজ দিতে পারবো আর কি। যদি আমরা কোনো ইমেজ দেই, সেটা হলো যে আমাদের সাইডের ওই যে মিডিয়া আছে না, ওই মিডিয়ার লিঙ্কটা আমাদের এখানে এনে দিতে হবে আর কি। যেমন ধরেন আমি যদি দেখাই এখান থেকে নিয়ে, ধরেন আমি একটা লিঙ্ক, ধরেন আমি সাপোজ এই যে কপি ইউআরএল, ঠিক আছে, এটা এনে আমি এখানে দিলাম, প্রিভিউ করলাম, এই দেখছেন এই যে ইমেজটা চলে আসছে এখানে। এখন আমি যে ক্লিক করে দেন, তারপরে পরের স্টেপে গেছি, ঠিক আছে। তো এইটাই বোঝানো হচ্ছে আর কি, ইমেজটা, ইমেজের পাথ, মানে ইমেজটা এখানে দিলে তারপরে ইমেজটা এখানে শো করবে আর কি, ঠিক আছে। তো আমরা নরমালি এটা থাকলো আর কি, নেক্সট থাকলো, আর এখানে প্রিভিয়াস থাকলো। তারপর কি বলা আছে দেখেন, অ্যাপিয়ারেন্সে গেলে নরমালি ক্লাস, এবং এখানে আছে অ্যাডভান্স কন্ডিশন, ঠিক আছে। এখানে দেখেন যে কন্ডিশন গুলা, আমরা যেমন আগে কন্ডিশন দিতাম না, ঠিক আছে, আগে যে কন্ডিশন দিতাম, এখানে কিন্তু সেম ভাবে কন্ডিশন, ঠিক আছে। এই জিনিসটা নিয়ে এরকম আর কি। ধরেন এখানে কয়টা কন্ডিশন আছে দেখেন, একটা আছে যে ইনেবল পেজ কন্ডিশন লজিক, এটা হলো ইনেবল পেজ মানে পেজের যে কন্ডিশনটা, আর এটা হচ্ছে কি হচ্ছে ইনেবল নেক্সট বাটন কন্ডিশন লজিক। এখানে কিন্তু দুইটা জিনিস কন্ডিশন হবে, ঠিক আছে। এখানে কিন্তু দুইটা বাটন, মানে দুইটা কন্ডিশন, এখানে আগে যেমন ছিল একটা কন্ডিশন, এখানে হলো দুইটা কন্ডিশন। একটা হলো এই যে ধরেন, একটা হলো যে এই যে বাটনের ক্ষেত্রে কন্ডিশন, একটা হলো বাটনের ক্ষেত্রে কন্ডিশন, আর আরেকটা হলো এই ফিল্ড যখন আমি সিলেক্ট করব ওইটার আন্ডারে কোনো কোনো কিছু পরিবর্তন বা চেঞ্জ হবে কিনা ওইটার উপর আর কি। তাই জন্য এখানে হলো দুইটা কন্ডিশন অ্যাডভান্সে গেলে। এখন ধরেন আপাতত আমরা ইনেবল কন্ডিশনে গেলাম, ঠিক আছে। এখানে কি বলা আছে, নেমের ভ্যালু, যদি একটা ভ্যালু দেই আমরা, যেহেতু এখানে একটা ভ্যালু দিলাম এ, ঠিক আছে, দেই, দেন তাহলে শো করবে, ঠিক আছে, ইনেবল পেজ, ঠিক আছে। এখন আমরা যদি আপডেট দিলাম, প্রিভিউ করলাম,
ঠিক আছে, এখানে দেখেন যদি আমরা বি দেই তাহলে দেখেন আমাদের কোথায় যাচ্ছে। দেখেন বি দেওয়ার পরে আমাদের কোথায় যাওয়ার কথা, দেখেন কোথায় আসছে, ক্লাস, সরাসরি ক্লাসে চলে আসছে। আমাদের কিন্তু ওই যে অ্যাড্রেসটা হাইড হয়ে গেছে কিন্তু। এখানে দেখেন একটু বোঝা যাচ্ছে। অ্যাডভান্সে গেলাম, যদি আমাদের কি বলা আছে, যদি ইনেবল পেজ কন্ডিশন লজিক, মানে ইনেবল, যদি আমাদের নেমের ইজ ভ্যালুটা যদি এ হয়, তাহলে আমাদের এই পেজের এই যে অ্যাড্রেস, যে পেজটা, এই যে আমাদের যে এই যে অ্যাড্রেসের যে ইয়াটা, এটা তো পেজ একটা, মানে এই এতটুকু তো একটা পেজ, এই যে এতটুকু তো একটা পেজ, এই পেজের ভিতরে যা থাকবে তাই হলো এটার পেজ। এখন এখানে 10টা ফিল্ড থাকুক আর 20টা ফিল্ড থাকুক, এটা হলো এই পেজের আন্ডারে। যখন আমি পেজটা ঘুরাইতে যাবো, যদি আমি পেজ হাইড করতে চাই, ধরেন সাপোজ যে আমার এখানে 20টা ফিল্ড আছে, এখন আমার এখানের ভ্যালুটা সাথে যদি চিন্তা করি যে আমার এই ভ্যালুটা যদি আমি সিলেক্ট করি, তাহলে আমার এই যে অ্যাড্রেসের যে এখানে যত ইনফরমেশন গুলা থাকবে, সবগুলা যদি আমার হাইড, মানে হাইড করতে চাই, তাহলে শুধুমাত্র আমার এই পেজটা হাইড করে দিলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, ধরেন আমার এখানে আরো কিছু ফিল্ড আছে, টেক্সট ফিল্ড দিলাম আমি এখানে, ঠিক আছে, এখানে আমি অ্যাডভান্স ফিল্ড দিলাম, ক্যাপচা দিলাম, ঠিক আছে, এখানে আমি ইমেলও দিলাম, যাই হোক দিলাম। এখন ধরেন আমার এখানে আপডেট দিলাম, আপডেট দিয়ে আমি এখন প্রিভিউ করলাম আবার। দেখেন প্রিভিউ করার পর এখানে আমি এ না দিয়ে বি দিয়ে নেক্সট দিলাম, দেখেন আবার এখানে কিন্তু কিছু আসলো। ঠিক আছে, এখন যদি আমি প্রিভিয়াসে যাইয়া, যদি আমি এখানে যদি এ দেই, নেক্সট দিলাম, দেখেন আমার এখানে অনেকগুলো দেখাইছে। ঠিক আছে, এইটা গেল হলো পেজের কন্ডিশন। মানে পেজের কন্ডিশন বলতে, আমি যদি ভ্যালু, মানে কোন একটা ফিল্ডের আন্ডারে যদি আমি পেজের সাথে কন্ডিশন করতে চাই, এটা একটা। ঠিক আছে, এইটা গেল। আর যদি বলি আমি বাটনের, যেমন বাটন বলতে এই কন্ডিশনটা, এটা আমি বাদ দিয়ে দিলাম। এখন আমি বাটনের কন্ডিশন দিব। দেখেন ইনেবল নেক্সট বাটন, কি বলা আছে, শো হাইট, অবশ্যই শো, এবং এনি যাই হোক দিলাম নেম। এখানে তো নেমের ফিল্ডই আছে বেশি, তো এখানে এই ফার্স্ট স্টেপে তো আমার নেম আছে, সো আমার নেমের ফিল্ড ধরতে হবে। এবং এইটার ভ্যালু যদি ধরলাম আমি, যদি 1 দেই, তাহলে আমার নেক্সট বাটন শো করবে, আদারওয়াইজ আমার নেক্সট বাটন শো করবে না। ঠিক আছে, মানে যদি ওয়ান, এই ভ্যালুটা যদি 1 যদি মিলে, তাহলে আমার নেক্সট বাটন শো করবে, অথবা আমার নেক্সট বাটন শো করবে না। ঠিক আছে, আমি আপডেট দিলাম, প্রিভিউ করলাম। এখন দেখেন, এই দেখছেন আমার কিন্তু নেক্সট বাটন এখন নাই। এখন আমি যদি 2 দেই, দেখেন যত কিছু দেই না কেন আমার কিন্তু নেক্সট বাটন নাই। যদি আমি 1 দেই, এই দেখেন আমার নেক্সট বাটন আমার শো করছে এখন। এখন আমি এছাড়া এই 1 ছাড়া আমি যাই কিছু দেই না কেন, দেখেন আমার হাইড হয়ে গেছে অটোমেটিকলি। এইটা হলো যে আমার কন্ডিশনের বাটনের কন্ডিশন। যদি আমার ওই রিকোয়ারমেন্ট যদি বা ওই ভ্যালু যদি আমার ফুলফিল কারেক্ট, এক্স্যাক্টলি কারেক্ট না হয়, তখনই আমার এটা ইয়া হবে, মানে সে ব্রেক করবে আর কি, মানে সে হাইড হয়ে যাবে। আদার, যদি কারেক্ট ভ্যালু হয় তখনই শো করবে, আদারওয়াইজ সে আমার বাটন হাইড করে ফেলবে। ঠিক আছে, এইটা গেল। এখানে একটা জিনিস দেখেন, যদি আমার দুইটার ক্ষেত্রে হয়, তো দুইটার ক্ষেত্রে বলতে অ্যাডভান্স আমি গেলাম, গেলাম ধরেন দেখেন আমার পেজের কন্ডিশনও আমি দিলাম, আবার আমি ইয়ার কন্ডিশনও দিলাম। ধরেন আমার যখন আমি 2 দিব, তখন আমার দেখেন কি হয় জিনিসটা এখানে। যদি আমার 2 দিলাম, 2 দেওয়ার পরে এখন আমি আপডেট দিলাম, আপডেট দেওয়ার পর দেখেন প্রিভিউ দিলাম। একটা হলো যদি আমার 1 হয় তাহলে আমার নেক্সট বাটন শো করবে, আর যদি 2 দেই তাহলে দেখেন আমার কি হয়। এই যে 1 দিছি, নেক্সট বাটন শো করছে, আর যদি 2 দেই, তাহলে দেখেন এই যে আমার নেক্সট বাটন শো করতেছে না আলটিমেটলি। ঠিক আছে, তার মানে এখানে যদি আমি দুইটাতেই কন্ডিশন দেই না কেন, বাট যদি ভ্যালু যদি কারেক্ট না হয়, তাহলে তো আমি নেক্সট হিসেবে যাইতে পারতেছি না। ঠিক আছে, এইটা গেল। এখন ধরেন আমি যদি বলি যে না আমার এখানে 2 এর ক্ষেত্রে এটা, এই ধরেন আমি ধরেন এখানে ইনেবল পেজটা, এই পেজটা আমি 2 এর ক্ষেত্রে হাইড করব। ঠিক আছে, বাট আমার অবশ্যই তো তাহলে এখানে আমার এই কন্ডিশনটার ক্ষেত্রে আমার বাটন লাগবে নেক্সট স্টেপে যাওয়ার জন্য। সেক্ষেত্রে আমার কি করতে হবে, সেক্ষেত্রে হলো যে আমি আরেকটা কন্ডিশন দিব এখানে নেম, যেটা হলো যে আমার এখানে হলো যে হাইট দিব 1। হ্যাঁ, এখন আমি যদি দিয়ে দেখি,
প্রিভিউ করলাম, যদি আমি 1 দেই শো করলো, আর যদি 2 দেই দেখেন হাইড হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যে 1 দিয়ে যদি নেক্সট স্টেপে যাই, তাহলে দেখেন ওই সরাসরি কিন্তু ওইটা হাইড হয়ে গেছে আমার। এটা দেখতে পাচ্ছেন, এই যে আমি যে এখানে যে পেজটা দিয়েছি দেখেন, মানে এখানে অবশ্যই এটা এখানে কাজ করবে না, কারণ এখানে এটা কাজ করবে না, ভ্যালিড না মিললে প্রভাব এটা দরকারই নেই আমার, কারণ ঠিক আছে, এটা দুইটা একসাথে আসলে কাজ করবে না। কাজ করানো যাবে, বাট সেটা আসলে কোনো কাজেই আসবে না যদি আমি ভ্যালু এভাবে সেট করে দিই। বিষয়টা হলো এরকম আর কি। ঠিক আছে, তো এইটা হলো আসলে মূলত আপনার হলো পেজের কন্ডিশন এবং মাল্টি স্টেপ আর কি। ঠিক আছে, এই যে দেখেন এখন সবই আর নেক্সট স্টেপে গেলাম। এখন আপনি নরমালি আগের মতো যেরকম ভাবে আপনি চাইলে এটারে রিকোয়ার দিতে পারেন বা ইয়া দিতে পারেন, দেখেন এই যে এখানে রিকোয়ার দিলে সেক্ষেত্রে আপনার এই যে এখানে স্টার মার্কস চলে আসবে এরকম। এখন দেখেন আরেকটা, যদি আমি যদি এখানে যদি ধরেন একটা রেডিও বাটন দেই, রেডিও বাটন দিলাম আমি, ঠিক আছে, আপডেট দিলাম। ঠিক আছে, এখন আমার কথা হলো যে আমার ফার্স্ট ক্লাস যখন আমি শো করব তখন আমার এই পেজটা হাইড হয়ে যাবে। তখন সেক্ষেত্রে দেখেন আমি কি হলো, এই যে বলা আছে কি পেজ হাইড করব, ইনেবলে দিলাম। ইনেবলে দেওয়ার পরে মানে এখানে এই যে আনটাইটেল গেলাম, যাওয়ার পর যদি আমি যদি থার্ড চয়েস যখন আমি সিলেক্ট করব তখনই আমার এই পেজ হাইড হবে। ঠিক আছে, এই পেজ হাইড হবে, হাইড দিয়ে দিলাম আমি। দেখেন আপডেট দিলাম, প্রিভিউ দিলাম, ফার্স্ট শো করলাম, নেক্সটে গেলাম। দেখেন আমার এই ফিল্ডটা, যে অ্যাড্রেসে যেই এই ফিল্ডটা আছে। ঠিক আছে, সেকেন্ডে দিলাম, সেকেন্ডের সময় আছে। আর যখন আমি থার্ডে দিব তখন দেখেন আমার এই কথা দেখছেন, আমার এটা হাইড হয়ে গেছে। তার মানে আলটিমেটলি হলো যে আমি এখান থেকে যে মানে চাইলেই কিন্তু কোনো একটা অপশনের মাধ্যমে আমি আমার পেজ হাইড করতে পারি। ঠিক আছে, অথবা আরেকটা এটা করতে পারেন যে মানে আর যদি আরেকটা হলো যে এটা হলো যে পেজ কন্ডিশন। এখন আরেকটা হইতে পারে যখন আমি থার্ড শো করব, ঠিক আছে, তখন আমার ইমেলটা শো করবে না অথবা ক্যাপচা শো করবে না। ঠিক আছে, তো আমি এটাতে যাই, অ্যাডভান্সে গেলাম, এই যে এখান থেকে অ্যাডভান্সে গিয়ে আমি ইনেবল কন্ডিশনাল লজিকে গেলাম, যার পর আনটাইটেল যখন আমি থার্ড দিব তখন সে হাইড হয়ে যাবে। এই যে তখন সে হাইড করে দিলাম, আমি হাইড আপডেট করে দিলাম, প্রিভিউ দিলাম। প্রিভিউ দেওয়ার পর দেখেন এখানে আমি সেকেন্ড দিলাম, সেকেন্ডে নেক্সটে গেলাম, দেখেন আমার ক্যাপচা আছে, এখানে এই যে ক্যাপচা আছে। ঠিক আছে, প্রিভিয়াসে গেলাম, যখন আমি থার্ড দেই নেক্সটে গেলাম, তখন দেখেন আমার ক্যাপচা হাইড হয়ে গেছে, এখানে কিন্তু কোনো ক্যাপচা নাই। তো এইটাই হলো আসলে মূলত এই যে মাল্টি স্টেপে যে ফর্মুলা। ঠিক আছে, এখন আমি যদি ধরেন কোনো একটা ফিল্ড ফর্ম করি, ফিল আপ করি, ধরেন আমি এখানে কি দিলাম, ফার্স্ট দিলাম, এখানে নেম দিলাম, এ দিলাম, নেক্সট দিলাম, ইমেল দিলাম, এখানে যেখানে একটা দিলাম অ্যাড্রেসে যে ভ্যালু দিলাম, ও এন কি হলো ক্যাপচা ইনভ্যালিড। আচ্ছা, ক্যাপচাটা উঠাই দিই আমি, দাঁড়ান। ক্যাপচা যেহেতু আছে তো ক্যাপচাটা ক্লিয়ার করে দিতে, তাহলে ক্যাপচা আমি উঠাই দিলাম, আপডেট দিলাম, তারপর আবার প্রিভিউ দিলাম। জাস্ট এখন শুধু ফিল আপ করে জাস্ট শুধু দেখাচ্ছে, আর কিছু না। বেবি দিলাম, নেক্সট, ইমেল এটা দিলাম, নেক্সট, সেকেন্ড, নেক্সট, এখানে দিলাম ফার্স্ট, সাবমিট করে দিলাম। ঠিক আছে, সাবমিট করার পরে এখন আমরা এন্ট্রিজে যাব। এই দেখেন এন্ট্রিজে গেলে যদি আমরা ভিউ করি, এই দেখেন ওই নরমালি ওইরকম ভাবেই দেখাবে আর কি। ঠিক আছে, একবারে ওইরকম ভাবে দেখাবে। ঠিক আছে, এই তো পেজের নাম এন্ট্রি আর কি, আর কিছু না। এই দেখেন এখানে সবগুলো এইভাবে দেখাচ্ছে।